আসসালামু আলাইকুম। আমরা মানে আমি আর মনির শেফ সাহেব হচ্ছেন একটা বড় থাই চাইনিজ রেস্টুরেন্টের, খুবই বড় থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চি মানে শেফ বলতে পারেন, শেফ ইউনি, সেই জন্য ওনার নাম মনির শেফ। আমরা এখন আপনাদের দেখাবো কি করে বাংলাদেশি থাই চাইনিজ রেস্টুরেন্টগুলোর মধ্যে থাই ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করে। একদম ওদের রেসিপিতে ওরা যা যা ব্যবহার করে আমরা তাই ব্যবহার করব, একটু 19-20 করা হবে না। আর এর আগে আমি আপনাদের ভিডিও দিছি এই থাই ফ্রাইড রাইস কিংবা যে কোনো ফ্রাইড রাইস করতে গেলে চালটাকে সিদ্ধ করতে হয়, তো কিভাবে সিদ্ধ করতে হয় আর এতে দু একটা অতিরিক্ত সবজি লাগে, সেই সবজিগুলোর পরিচিতি, আর এর একটু অন্য রকমের মশলা ব্যবহার করে তারা, আমরা যা করি বাসায় সেগুলো দিয়ে বানায় না, তো তারা কি কি মশলা দিয়ে বানায় এর ভিডিওটুকু আমরা ফ্রাইড রাইস বানানোর শেষে দেখতে পাবেন। কারণ এর আগেও আমি একটা ভিডিও দিছি, তো একই জিনিস প্রত্যেকটা ভিডিওতে দেখলে হয়তো বিরক্ত লাগতে পারে, তো আপনারা যারা জানেন তারা আর ওই অংশটুকু দেখার দরকার নাই, আর যারা জানেন না তারা এই ভিডিও মানে আমাদের ফ্রাইড রাইস বানানোর শেষ হইলে বাকি অংশটুকু দেখে নিতে পারেন, তাহলে আপনারা জেনে যাবেন মশলাগুলা, সবজি আর চালটা কী করে সিদ্ধ করা হয় সেই সম্বন্ধে। ফ্রাইড রাইসটা তৈরি করার প্রথম থেকে মানে ভাজা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি একটা সেকেন্ডও কাটবো না, যার ফলে আপনারা বুঝে যাবেন যে আমাদের বাসার চুলায় এটা কতক্ষণ লাগলো তৈরি হইতে। কারণ তারা রেস্টুরেন্টে বড় চুলায় করে আর আমাদের বাসার চুলা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, আর আমার চুলা যা আপনার চুলা তাই আর কি। তো আমাদের বাসার চুলায় নর্মালি কতক্ষণ ধরে এটা ভাজতে হবে, কি করতে হবে, আপনারা এক্স্যাক্ট আইডিয়াটা পেয়ে যাবেন। তাহলে আপনারা যখন তৈরি করবেন অতিরিক্ত করবেন না, মানে অতিরিক্ত ভাজতেও পারবেন না, কমও ভাজার দরকার নাই, ঠিক এইভাবে করেন, একদম রেস্টুরেন্টের রেজাল্টটা পাবেন। তো আসেন দেখি শুরু করা যাক। এইখানে আমি গরম পানির মধ্যে দিছি অল্প একটু গাজর, অল্প একটু ফুলকপি, আর এটা হচ্ছে চিচিঙ্গা এরকম চিকন, সবগুলাই চিকন লম্বা করে কাটা। এগুলাকে আমার একটু আধা সিদ্ধ না সিদ্ধ ভাপ দিয়ে নিতে হবে, মানে আধা সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি সময় না, মাত্র কয়েক মিনিট গরম পানির মধ্যে দিলেই হয়ে যাবে। পানিতে লবণ টবণ কিছু দেওয়া হয় নাই, শুধুমাত্র পানির মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু এটা মিনিট 2 জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিই। এই যে দেখেন, এটার রংটা দেখলে বুঝতে পারবেন কিনা, একটু পেল হয়ে গেছে, মানে একটু কেমন একটু বিভিন্ন স্বচ্ছ হয়ে যাচ্ছে। এখন আধা সিদ্ধ যাকে বলে আর কি হইলে আমি এটা পানিটা ঝরাই নিব, চালের উপরে এটাকে ছেঁকে পানিটা ঝরাই নিব। পানিটা ঝরাই এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে এটা গরম না থাকে, তাহলে কিন্তু এটা ধীরে ধীরে সিদ্ধ হইতে থাকবে। এটা আধা সিদ্ধ যা আছে সেই অবস্থায় থাকার জন্য গরম পানি থেকে নামায় ঝরায় সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে, এগুলো যাতে বেশ কচকচা থাকে আর কি, তাহলে এটা নিজে নিজে সিদ্ধ হয়ে যাবে আর কি, নরম হয়ে যাবে। তো আমি এখানে সিদ্ধ করা সেই সবজিগুলো নিয়ে নিছি, ওর সাথে একটু হাঁসের ডিম ফেটে রাখা এটা দিতে হবে, যাতে ভালো মতো কোট হয়, একটু বেশি ডিম দিতে হবে। আর একে বলে চিকেন পাউডার, ওটা দিব একটু বেশি, মানে মোটামুটি যাতে ভালো কোট হয়। এটা না থাকলে রসুনের গুঁড়া আর টেস্টিং সল্ট দিতে পারেন। এখন এটাকে একটু মাখায় নিতে হবে ভালো মতো, বাস হয়ে গেল। তো থাই ভেজিটেবল ফ্রাইড রাইসের জন্য আমরা একটা কড়াইয়ের মধ্যে উনি একটু সয়াবিন তেল দিচ্ছেন, রেড কাউ বাটার অয়েল দিচ্ছেন, সয়াবিন তেল দিলেন 1 টেবিল চামচ, রেড কাউ বাটার অয়েল 1 টেবিল চামচ। এটা একটু ভাজতে হবে, সেই জন্য ভালো মতো তেলটা গরম করে 1 টেবিল চামচের মতো কুচি কুচি করে রাখা রসুন দিতে হবে। চুলা কিন্তু হাই হিটেই থাকবে সব সময়। আপনাদের একটু শুনতে অসুবিধা হইতে পারে, মসজিদে বয়ান হচ্ছে সেই জন্য, কিছু করার নাই আমার। আপনাদের আমি আনকাট দেখাবো মনে করছি, আমাদের কতক্ষণ লাগলো কি করে করলাম সেটাই, কোনো কাটছাট হবে না, তাহলে আপনাদের আইডিয়াটা ভালো থাকবে কতক্ষণ ভাজতে হবে না হবে। এর মধ্যে তখনকার ওই যে ম্যারিনেশন করে রাখছিলাম, মানে মিশা রাখছিলাম ডিম টিম দিয়ে, ওই সবজিগুলো দিয়ে দেওয়া হইলো। নাম দেখাচ্ছে নাকি ভাই? সবজি তো
পানি ছাড়া একটু, তাই না? হ্যাঁ, সবজির জন্য একটু পানি ছাড়া দেখে দেখেন একটু দেরি হচ্ছে, কিন্তু এই দেরি হবে। উনাদের একটু জলদি হয়, কারণ উনাদের চুলাগুলো অনেক বেশি পাওয়ারফুল। আমাদের বাসার চুলায় আপনি আমি রান্না করলে এই একই অবস্থা হবে। এর মধ্যে প্রায় 2 কাপের মতো রাইস দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, উনি 1 চা চামচ ম্যাগি সস দিলেন, আধা চা চামচ সয়া সস দিয়ে মেখে নিচ্ছেন ভালো মতো। লবণটা এই সয়া সস ম্যাগি সস থেকেই আসবে, ওনারা আলগা কোনো লবণ দেন না। আর চিকেন পাউডার যেটা দেয় সেটা থেকে। সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচের মতো, চিনি 1 চা চামচের মতো, আর এটা হচ্ছে চিকেন পাউডার 1 চা চামচের মতো। চিকেন পাউডার না থাকলে রসুনের গুঁড়া, চিকেন বুলিয়ন যদি থাকে একটু ভেঙে, আর টেস্টিং সল্ট মিলায় বানিয়ে নিতে পারেন, একই জিনিস প্রায়। খেয়ে দেখতেছেন কি অবস্থা। কিছু লাগবে কিছু লাগবে না, কারণ ওনাদের মাপ আছে। এর মধ্যে দিচ্ছি লাল ক্যাপসিকাম, সবুজ হলুদ ক্যাপসিকাম, একটু টমেটো চিকন চিকন করে কাটা, আর কয়টা সবুজ ক্যাপসিকাম চিকন চিকন করে কাটা, পেঁয়াজ পাতা, আর এটাকে বলে চাইনিজ পাতা, মানে চাইনিজ ক্যাবেজ আর কি। পরিমাণ মতো সবজি দিয়ে দিতে হবে। নাড়তে থাকেন আপনি। হ্যাঁ, এবং এইটা দিয়ে জাস্ট 1 মিনিট নাড়তে হবে, বেশি নাড়লে কিন্তু এটা ওভারকুকড হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে এই চাইনিজ পাতাটা, মানে চাইনিজ ক্যাবেজটা দেখেন পাতাটা একটু নরম হয়ে গেছে, রাস্তায় লিভ হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিল উনি। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার প্রফেশনাল বাবুর্চি গিয়ে তৈরি রেস্টুরেন্টের একদম হুবহু একই জিনিস, থাই ভেজিটেবল ফ্রাইড রাইস। এটা রানতে সব মিলায় 4 মিনিট সময় লাগলো, মানে তেলটা চুলায় দেওয়ার পর থেকে 4 মিনিট লাগলো। ওরা এইভাবেই 3-4 মিনিটের মধ্যেই সবগুলো তৈরি করে, কারণ ওরা তো বেশিক্ষণ সময় নিতে পারে না, ঝটপট করে ওদের দিয়ে দিতে হয়। তো আপনারা দেখে গেলেন রেস্টুরেন্ট কীভাবে তৈরি করে। আপনারা যদি একই পদ্ধতি এবং একই কাঁচামাল ব্যবহার করেন, মানে একই উপাদান ব্যবহার করেন, আপনারা প্রত্যেকেই রেস্টুরেন্টের ফ্লেভার আমরা যেটা বাসায় করলে অনেক সময় পাই না, কিংবা ওদের মতো টেস্ট হয় না, না সেটা হবে না। একদম হুবহু রেস্টুরেন্টের ফ্লেভার এবং রেস্টুরেন্টের টেস্ট পাবেন, কোনো 19-20 হবে না। আর এটা কোনো ফালতু রেস্টুরেন্ট না, এটা অনেক দামি একটা রেস্টুরেন্টের শেফ উনি। তো দেখে গেলেন, এখন খালি বানাইবেন আর তামা করে খাবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আর এর মধ্যে যে সবজিটা ব্যবহার করলাম, যেটা আমি চাইনিজ ক্যাবেজ বলছিলাম, এটার নাম আসলে নাকি আমেরিকান বক চয়, অথবা ছোট বক চয় দিলেও হয়, এটা না থাকলে। ওটা কোথায় পাবেন, দাম কত, আর যে ম্যাগি সসটা দিলাম আর চিকেন পাউডারটা দিলাম, ওগুলাও কোথায় পাবেন, দাম কত, কী দিয়ে তৈরি, হালাল না হারাম, এটা আমি আপনাদের এখন ডিটেলসটা দেখায় দিচ্ছি। আর চালটা কীভাবে সিদ্ধ করে রাখছিলাম আমরা। তো যারা জানেন এটা, এর আগের ভিডিওতে দেখছেন, তারা না দেখলেও পারবেন। আর যারা জানেন না, আসেন শুরু করা যাক। তো এই যে দেখেন এই জিনিসটা আমি মনে করছিলাম চাইনিজ ক্যাবেজ, অ্যাকচুয়ালি চাইনিজ ক্যাবেজ না, এটার নাম নাকি আমেরিকান বক চয়। দেশি বক, মানে চাইনিজ বক চয় পাওয়া যায়, চাইনিজ বক চয়গুলো একটু ছোটো, এটা একটু বড়, একটু বেশি পাতাওয়ালা। এটা আমি গুলশান 1 নম্বর মার্কেট থেকে কিনছি 30 টাকা করে। শীতকালে আরও বড় হয় এবং আরও একটু দাম কম হয়। আপনারা এটা বড় কোনো বাজারে যারা ক্যাপসিকাম বেচে তাদের কাছে পাবেন, অথবা বিদেশে যে কোনো বড় সুপার মার্কেটেও পাওয়া যায়। কোরিয়ান চাইনিজ দোকানে হরদম এগুলো বিক্রি হয়, তেমন কোনো ব্যাপার না। আর এই যে দেখেন সসগুলা, এটার নাম হচ্ছে ম্যাগি সস। এইটা 300 মিলির দাম হচ্ছে 130 থেকে 150 টাকা করে। এটা আপনারা যে কোনো বোধহয় আজকে বড় সুপার শপে পেয়ে যাবেন, নাহলে গুলশান 1 নম্বর কাঁচা বাজার থেকে আমি কিনছি। আর এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে চিকেন পাউডার। এই চিকেন পাউডারটা হচ্ছে চিকেন সিজনিং আর কি। এর মধ্যে একটু চিকেনের একটু পাউডার থাকে। তো যেহেতু চিকেনের গুঁড়া থাকে, এটা থাইল্যান্ডে তৈরি, এটা হালাল নাও হইতে পারে, এর মধ্যে হালালের কোনো সাইন দেওয়া নাই। তো এগুলোও আপনারা পেয়ে যাবেন। এটার দাম হচ্ছে 800 গ্রাম 450 টাকা। আর এর হালাল ভার্সনও পাওয়া যায়, মালয়েশিয়া তৈরি। আপনারা বড় সুপার শপ কিংবা বড় বড় বাজারে যারা বিদেশি জিনিসপত্র বিক্রি করে তাদের কাছে খোঁজ করলেই পেয়ে যাবেন। এটা মূলত অধিকাংশ টেস্টিং সল্ট, অল্প একটু লবণ, চিনি আর একটু চিকেনের পাউডার দিয়ে তৈরি।
এখন দেখেন চালটা সিদ্ধ করা বলি, আমি একটা পাত্রে পানি ফুটাই নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ পানি। তার মধ্যে আমরা কিছু তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এখানে চিনি গুঁড়া চাল আছে, চিনি গুঁড়া চাল ধুয়ে পানিটা ঝরাই এর মধ্যে দিয়ে দেওয়া হইলো। একটু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। ফুটে ওঠার পরে চালটাকে সিদ্ধ করতে হবে অন্তত 95% পর্যন্ত, ভিতরে যাতে কোনো সাদা সাদা না থাকে। এই যে দেখেন ভিতরে কোনো সাদা সাদা নাই, চালটা যাতে গলে না যায় কিন্তু একদম জাস্ট সিদ্ধ হয়েছে আর কি, শক্ত শক্ত সিদ্ধ হয়েছে। সেই অবস্থায় এটাকে পানিটা ঝরায় উঠায় পানিটা ঝরায় ফেলে দিতে হবে। পানিটা ঝরানোর সাথে সাথেই এইটাকে উপরে একটু তেল দিয়ে দিতে হবে। একটা প্লেটের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি, তেল দিয়ে দিতে হবে কারণ এটাকে ঠান্ডা করে ফেলতে হবে, নাহলে পুরো গলে যাবে। তেলটাকে মেখে একটা চামচ দিয়ে তেলটাকে সবটার মধ্যে লাগাই দিতে হবে যাতে ভাতগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন এটাকে ফ্যানের বাতাসের নিচে ঠান্ডা করে নিতে হবে, তাইলেই হয়ে গেল আমাদের রাইস তৈরি। চালটা ঝরঝরা থাকবে, একটু শক্ত শক্ত থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন এইভাবেই বাকি জিনিসগুলো করা হয়েছে। তো দেখে গেলেন আপনার কেমন করে তৈরি করা হলো। আপনার ইচ্ছা করলে বাসায় এইভাবেই তৈরি করে নিতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।